শনিবার মোহনপুর মহকুমা আদালত ও সিভিল জাজ জুনিয়র ডিভিশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড অর্থাৎ বিলম্বিত ন্যায় বিচার মানে ন্যায় বিচার অস্বীকার করা, এই বিষয়টিকে মাথায় রাখতে হবে বিচারকদের বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যারা জাজমেন্ট দিচ্ছেন লার্নেড জাজেসরা বা অনারেবল জাজেসরা যখন জাজমেন্ট দেয়, ওরা কিন্তু ভার্ডিক্ট দেয়, জাজমেন্ট দেয়, পাশাপাশি কিন্তু জাজও করে। আমি মনে হয় যে যারা লার্নেড অ্যাডভোকেটরা যখন আসেন কোর্টে, যখন আসেন, ওনাদেরও জাজ করেন যে প্রপারলি তারা দে আর প্রিপেয়ার্ড অর নট, এবং তাদের প্রিপারেশনের উপরে ওই জাজের উপরে জাজমেন্ট দেন, তবেই ওনারা কিন্তু জাজমেন্টটা দেয়। এখানে যারা প্রায়শ আমরা শুনি যে অনেক সময় লার্নেড অ্যাডভোকেটরা প্রপারলি প্রিপারেশন করে আসেন না, টাইম নেয় ইত্যাদি প্রায়শ আমরা শুনি, যে কারণে আমাদের কাছেও খবর আসে। তো আমি সেটাই বলবো যে আমরা এটাও জানি এই কারণে কিন্তু অনেক দেরি হয় জাজমেন্ট দিতে। যখন এই কোর্টের মধ্যে আপনারা লার্নেড অ্যাডভোকেটরা আসেন, বিভিন্ন যারা অসহায় মানুষ আছে, বিপদে পড়লেই আপনাদের কাছে মানুষ আসে, তারা কিন্তু তাকিয়ে থাকে কবে আমার জাজমেন্টটা আসবে। তো দেখা গেল বছরের পর বছর যায়, তারপরও কোর্টের সেই চলছে, যে কারণে বলা হয় জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। এটা যেন আমরা মানুষের জন্য আমরা কাজ করছি, আপনাদের উপরওয়ালাই আপনাদেরকে সেখানে বসিয়েছে, সুযোগ দিয়েছে, তো মানুষের স্বার্থে আরো যাতে খুব তাড়াতাড়ি যে আমাদের অনারেবল জাজেসরা আছেন আপনাদের জাজ করে প্রপারলি, কারণ আপনারা যে ইনফরমেশনগুলো আনবেন সেইগুলোর উপর ভিত্তি করে কিন্তু জাজমেন্টটা হয়, এর বাইরে তো দেওয়া যাবে না, তার জন্য পরিশ্রমের প্রয়োজন, বিভিন্ন জায়গার থেকে ইনফরমেশন নেওয়া দরকার। আজকাল তো নেটের যুগে আপনি এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন ইউর হ্যান্ড। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের এখানে খুব ভালো, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাতে যেভাবে এক্সপেডাইট হয়েছে, কিছুদিন আমার জাস্টিস গৌর সাহেব বলছিলেন একদিন যে ত্রিপুরাতে যেভাবে এখন এক্সপেডাইট হয়েছে, যে প্রচুর জাজমেন্ট, সেটা কিন্তু আমি গুগলের মধ্যেও দেখেছি। আশা করি সেইভাবে আমাদের জাজমেন্টগুলো তাড়াতাড়ি যেন হয়, এটা কিন্তু আপনাদের উপরও। বিচার ব্যবস্থায় প্রায়শই হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ সাধারণ মানুষের। বিচার ব্যবস্থাকে স্বচ্ছতার সঙ্গে কাজ করে সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে হবে বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তারপরেও কিন্তু সাধারণ মানুষের সমস্যা মাঝে মাঝে হয়। আমি সাথে সাথে আধিকারিকদের বলি ফোন লাগান, সেখানে ফোন লাগিয়ে কথা বলি কেন সেটা হলো। এবং এই যে চেষ্টা, সিমিলারলি জুডিশিয়ারিতেও আমরা দেখি মানুষ যে হয়রানির শিকার হয়, সেটা একমাত্র যদি আপনারা আরো ট্রান্সপারেন্সির মাধ্যমে মনে প্রাণে যদি আপনারা কাজ করেন সবাই মিলে, তাহলে আগামী দিন এই জুডিশিয়ারির উপরে মানুষের আস্থা লাগবে। কারণ কথায় কথায় আমরা বলি যে আরে আগরতলার মধ্যে ট্রিটমেন্ট হয় না, চলো বাইরে চলে যায়, এক তো পয়সা বাড়িঘর বিক্রি করে বাইরে চলে যায়। উল্লেখ করা যেতে পারে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025 অনুসারে বিচারিক ক্ষমতা বিভাগে ভারতের ছোট রাজ্যগুলির মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে ত্রিপুরা। 10-এর মধ্যে 5.23 স্কোর করেছে ত্রিপুরা। বিচার ব্যবস্থার মূল স্তম্ভ বিচার বিভাগ, পুলিশ, কারাগার এবং আইনি সহায়তা এর উপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করেছে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ। বিধানসভায় দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে রাজ্যের বিভিন্ন আদালতগুলিতে বর্তমানে বকেয়া মামলার সংখ্যা প্রায় 50,000-এর ওপর। রাজ্যের মোট 23টি মহকুমার মধ্যে 16টি মহকুমায় গড়ে তোলা হয়েছে মহকুমা আদালত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও, বিচারপতি T অমরনাথ গৌর প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।